তো দেখুন শীতকালীন কিন্তু সবজি নিয়ে নিয়েছি, আছে পুঁই ভেটুলি, শিম, আলু, বেগুন, একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা ছোট করে টমেটো, আদা রসুন বাটা লাগবে। আর যেগুলো রেগুলারই মশলা ব্যবহার করা হয়, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটুখানি ধনিয়া গুঁড়ো, আর জিরে আর তেজপাতা কিন্তু ফোড়নে দেবো। তো রান্নাটা দেখতে থাকুন কীভাবে কত করি। তো এই যে পুঁই ভেটুলিগুলো কিন্তু আমাদের এখানকার নয়, হায়দ্রাবাদের নয়, একটা দিদিভাই দেশে গেছিলো, তো সেখান থেকে নিয়ে এসেছে। এই সব সবজিগুলোই সেখানকার, শুধু আলুটা ছাড়া, পেঁয়াজ, টমেটো। আর দেখুন কি সুন্দরভাবে সব একটা থালায় ভালো করে কেটেছি, কারণ এই সব কিছুটাই কিন্তু ভিডিও করব বলে আরও খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। সব কিছু একদম হাতের সামনে নিয়েই কিন্তু রান্নাটা আজকে শুরু করেছি। রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে প্রথমে তেলটা গরম করে নিয়েছি। তেলটা এরকম কালার কেন, তেলটাতে আগে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম, তার জন্য তেলের কালারটা কিন্তু এইরকম আছে। ভাববেন না যে অনেক দিনকার কিন্তু পুরোনো তেল। আর কেনই পুরোনো তেল অনেক দিনকার করে খাবো, বলো না, খাবোই তো ঘরে বানিয়ে একদম। তো নিজের স্বাস্থ্যের দিকটা তো নিজেকে ভেবেই করতে হবে। একদমই কিন্তু ভাববেন না যে এটা অনেক দিনকার পুরনো, একদমই কিন্তু তা না। আর যে দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে যাওয়ার পরেই তাতে কিন্তু একটু পেঁয়াজ, একটু দেবার আগে কিন্তু একটুখানি যে বললাম একটু জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। তো জিরে আর তেজপাতাটা ফোড়ন দেওয়ার পরে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু পেঁয়াজটা কেটে দিই। তো পেঁয়াজটা কিন্তু লাল লাল একটু হওয়া পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করব। আর যারা আমার শর্টস ভিডিও দেখছেন, হাসির ভিডিও বা রেগুলারই হায়দ্রাবাদে যেসব জায়গাগুলো ঘুরতে গেছি সেসব ভিডিওগুলো অনেক 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 ভালোবাসা দিয়েছেন, তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। বড় ভিডিও কিন্তু আমি সবার পরিবারে যতটা পারছি অনেকে যাচ্ছি, কিন্তু অনেকের হয়তো আর সেরকমভাবে আমাকে মনে নেই, তাই হয়তো অনেকেরা ভুলেও যাচ্ছে। কোনো ব্যাপার না, একদিন একদিন তাদের নিশ্চয়ই তো দেখতে পাবে। আসলে কি বলুন তো, যখন একটা দুটো থাকে হয়তো কমেন্টস, তখন সব মনে পড়ে যায়। কিন্তু এখন অনেকের দেখি অনেক সব কমেন্টস হয়, তো ঠাকুর কৃপায় যেন আরও 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 অনেক হয়। তো সেই জন্য হয়তো এই ছোটো বোনটাকে বা ছোটো ভিডিওটিকে অনেকে স্কিপ করে যান, তো তাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ। একদিন একদিন আপনারা হয়তো নিশ্চয়ই পরিবারে এসে ভিডিও দেখে যাবেন, তার অপেক্ষায় থাকলাম। যাই হোক, আদা রসুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু সমস্ত কেটে রাখা গেছে সবজিগুলো দিয়ে দেবো। টমেটোটা দেবো না, টমেটো হয়তো একটা দুটো টুকরো চলে গেছে, কিন্তু টমেটোটা দেবো না। টমেটোটা এই সব মশলা সবজিগুলো একটু মশলার সঙ্গে ভাজা ভাজা মতন হয়ে গেলে 1 থেকে 2 মিনিটের মতনই ভাজবো। এই সবজিটা একটু হেলদি মতনই করে রান্না করব। আপনারা চাইলে কিন্তু সেপারেট করে আলুটা হয়তো কিংবা বেগুনটা ভেজে আগে থাকতে তুলে রেখে দিতে পারেন, কিন্তু দেখুন কম তেল ঝাল মশলাতে এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পুঁই ভেটুলি এখন তো শীতকালেতে এটা একটা খুব সুন্দর পাওয়া যায়। পুঁই ভেটুলি বলুন, পালং শাক, লাউ শাক, এগুলোতে এখন খুবই পাওয়া যাবে। তো পুঁই ভেটুলি যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে সমস্ত রকম সবজি দিয়ে। এই যে সবজিটা অনেকটা দেখুন ভাজা মতন হয়ে গেছে, দেখুন সিমের গায়ে একটু কালারটাও চেঞ্জ মতন হয়ে গেছে। তার সঙ্গে কিন্তু এই যে টমেটোটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবার সব সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব আর একটু কষিয়ে নেবো আর কি। এবার একটুখানি লাইটে জ্বালাম, তার জন্য দেখুন সবজিগুলোর কালারটা দেখুন আর একটু গ্রিন গ্রিন লাগছে না? এটা এমনিতেই কিন্তু তাজা সবজি, খুব একদম মাঠের সবজি, এগুলোতে চাষের সবজি নিয়ে এসেছে। আর দেখুন একটুখানি নেড়েচেড়ে এবার যে রেগুলারই যে মশলাগুলো আমাদের রান্নাঘরে থাকে সেই মশলাগুলোই দেব। আর লাস্টে কিন্তু একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু ওই স্টক করে রেখে দিতে পারেন, যে কোনো সবজিতে কিন্তু মশলাটা কিন্তু খুব সুন্দর যায়। এই যে এটা কিন্তু ধনিয়া গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো দিলাম না, কারণ জিরে গুঁড়োটা যেহেতু গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম, তার জন্য আর কোনো জিরে গুঁড়ো ব্যবহার করব না। আপনারা চাইলে তো করতে পারেন, কিন্তু আর করলাম না, কারণ বেশি বেশি জিরে একটা স্মেলটা এসে যাবে ওই জন্য। আর এই যে লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম, পরিমাণ মতন আন্দাজ মতন আপনারা দেবেন, পরে কিন্তু ঝালটা আর লবণটা বুঝে কিনে দিতে পারবেন। তাই রান্না করার সময় কিন্তু অতিরিক্ত লবণটা একদমই দেবেন না, যারা নতুন নতুন রান্না করছেন আর কি। এই যে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে সবজির সাথে কিন্তু গুঁড়ো যে মশলাগুলো অ্যাড করলাম সেগুলো একটুখানি নেড়ে চেড়ে নেবো। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে যাওয়ার পর একটুখানি বলতে 1 মিনিট মতন হয়তো নাড়বো, 1 থেকে 2 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়েতেই রাখবো। মিডিয়াম টু লোয়েতে রেখে সমস্ত রান্নাটা করছি। একদম লাস্টে গিয়ে যখন জলটা ঢালবো তখন একটু হাই ফ্লেমে করব। এই রান্নাটা অনেকেরই কাছে হয়তো জানা হতে পারে, আবার অনেকেরই কাছে অজানা হতে পারে। যাদের কাছে এই রান্নাটা অজানা তাদের অনেকটাই কিন্তু উপকারে আসবে, আর যাদের কাছে চেনা রান্না তাদের কিন্তু দেখে কিন্তু খুব ভালো লাগবে যে এই রান্নাটা কিন্তু আমিও পারি, তাই না বলুন বন্ধুরা?
তো এখন তো আমি রাত্রির বেলাতে ভয়েস ওভার দিচ্ছি, আমার ভিডিওটা ছাড়তে একটুখানি দেরি হয়ে যায়, কারণ মেয়েকে খাইয়ে আর করে এখন মেয়েকে পড়াতে বসাতে হয়, তারপরে তারপরে রান্না মানে রুটিটা করতে হয়, রুটি করে তারপরে মেয়েকে খাওয়াতে, বাচ্চাদেরকে সব জানেন তো খাওয়াতে আধা ঘন্টা 1 ঘন্টা কেটে যায়, তারপরে কিন্তু ভয়েস ওভার দিয়ে বসি। এবার দুপুরবেলা একটু ঘুম পাই বলে ঘুমিয়ে পড়ি, তার জন্যই কিন্তু একটুখানি ভিডিওগুলো ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। তো আশা রাখবো সবাই পাশে থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না, কেন খুব তো একটা দেরি না, সকালেও কিন্তু দেখতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন জলটা পরিমাণ মতন দিয়েছি, বেশি দিয়েছিলাম না, কারণ এমনি ঝোল ঝোল রাখবো না, গামাখা কিন্তু এরকমই রাখবো, তার জন্য জলটা অল্প দিয়ে দিয়েছিলাম, চাপা দিয়ে দিয়েছিলাম লো করে, একদম দেখতেই পেলেন আপনারা, গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। আর এই যে সবজিটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার একটুখানি গুঁড়ো ওই যে মশলা সিগারেট মশলাটা দিলাম, সিগারেট মশলা কিন্তু অনেক কিছু এতে আছে, আপনারা কিন্তু চাইলে কিন্তু একদিন সিগারেট মশলাটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে, এটা কোনো কিন্তু বাইরে থেকে কেনা না, এটা আমার বড়মশাই কিন্তু বানিয়ে দিয়েছে। আর এই যে একটুখানি আলু বেগুন এগুলো সব একটুখানি খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে ঘেঁটে দেবো, এই যে দেখুন একটুখানি ঘেঁটে ঘেঁটে দিলে কি মধ্যে একটু গ্রেভি গ্রেভি মতন টাইপের বেশ খেতেটাই দেখুন খুব ভালো লাগে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো মশলাটা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, একদম গ্যাসটা অফ করে দিয়ে থালাটা চাপা দিয়ে দেবো। এই যে দেখুন দেখিয়ে দিয়েছি থামস আপ, মানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট পুরো হয়ে গেছে। এবার এই যে খাবার পালা, এই যে সব সবজিগুলো দেখুন খুব সুন্দর ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মেয়ে আমি সাথে দুজন মিলে খেতে বসে পড়েছি। কালারটা দেখে হয়তো ভাবছেন খুব লঙ্কা গুঁড়ো দিয়েছি, হেলদি বললাম অথচ, কিন্তু না লঙ্কার গুঁড়ো না, ওই যে পুঁই ভেটুলিটা অনেকটা পেকে গেছে, তো পেকে যাওয়ার পর সেদ্ধ হয়ে যাওয়ার পর না জলের সঙ্গে মিশে গেছে, তার জন্য কিন্তু কালারটা এরকম হয়েছে। দেখুন আলুগুলো। তো রান্নাটা বন্ধুরা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক কমেন্ট ছোট্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই বোনটির। তো বাই বন্ধুরা, গুড নাইট।